করে দিয়েছেন। এই জন্য ওই মহান রবের দরবারে সকলে উচ্চ সুরে শুকর গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, হাজির ও নাজির নবী, যে নবী 63 বছর জিন্দেগি দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো মদিনাতুল মুনাওয়ারার সবুজ গম্বুজের নিচে শুয়া শুধু 24টা ঘন্টা আমার নবী উম্মতের মায়ায় কান্দে, জোরে করে সুবহানাল্লাহ। তো যাই হোক, যেহেতু সামনে রোজা আসতেছে, পবিত্র রমজানুল মুবারক, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, কথা কোন ঠিক নেবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য যে কোন একটা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। এই দুনিয়াতে প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা ওসিলার মাধ্যমে করে। দুনিয়াতে আপনি আমি আসছি একটা ওসিলার মাধ্যমে। সুবহানাল্লাহ। আসার ওসিলাটা কেডা? আল্লাহ। আল্লাহ তো আমরা পাঠাইছে। ওসিলাটা কেডা? মা বাবা। কেডা ওসিলা? কেডা? মা বাবা। মা বাবা সারা কি আল্লাহ পাঠাই দিল না? না, পাঠাই দিল। আল্লাহ পাঠাই দিল। মা বাবা সারা আল্লাহ পাঠাই দিল না? পাঠাই দিল। দুনিয়ার জমিনে মা সারাও আল্লাহ মানুষ বানাইছে, বাপ সারাও বানাইছে, কারণ আল্লাহ এই জিনিসটা বুঝাইছে। এ দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, বুঝে রাখো, আমি আল্লাহ মা বাবা সারাও বানাইতে পারি। আমি আল্লাহ বাপ সারা শুধু মা দিয়েও বানাইতে পারি, মা সারা শুধু বাপ দিয়েও বানাইতে পারি, আবার বাপ মা সারাও বানাইতে পারি। কিন্তু আমি আল্লাহ ডাইরেক্ট বানাইব না। ডাইরেক্ট বানাই আল্লাহ প্রমাণ করছে, বাপ সারা মা সারা বাবা আদম এবং হাওয়া। আদমের আব্বার নাম কি? বানাইছিনি, কোন উসিলা নাই, কিন্তু ডাইরেক্ট আল্লাহ বানাইছে। এরপরও আল্লাহ কই একটা উসিলা নিছি, আমি মাটি। কি নিছি? মাটি। একটা উসিলা নিছি, মাটি। মাটির উসিলা, মাটি দিয়ে আমার আল্লাহ আদম রে বানাইছে, মাও নাই বাপও নাই। হাওয়া রে বানাইছে, মাও নাই বাপও নাই। হযরত ঈসা নবী রে মরিয়মের গর্ভে পাঠাইছে, বাপ নাই। কিন্তু দুনিয়ার জমিনে আপনারে আমারে আল্লাহ পাঠাইছে মা বাবার মাধ্যমে, কথা কোন ঠিক? এই জন্য কবি লেখছে, নাম স্মরণে করনি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ ও গো এলাহি। পিতা মাতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে টাই। পিতা মাতা টের পাইল না তোমারে আজব ঘটনা। পাইছে? টের পাইছে না? বাপ মা কি কইতে পারবো কোন দিনের মিলনের সন্তান গর্ভে গেছে? আরে পিতা মাতা টের পাইল না তোমারে আজব ঘটনা। আলেমুল গায়ব আল্লাহ শায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। নাম স্মরণে করনি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। আল্লাহ কইছে আমাকে বই করো, ওয়াবতাগু ইলাইহি ওসিলা, একটা ওসিলা তালাশ করো, কারণ ওসিলা ছাড়া কিচ্ছু হয় না। এজন্য আমাদেরকে যে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে পিতা মাতার ওসিলায়, কথা কোন ঠিক? পিতা মাতার ওসিলায় এই পৃথিবীতে আমরা আসছি। এখন আল্লাহ বলতেছে আমাকেও যদি পাইতে চাও, তাও তোমরা একটা ওসিলা তালাশ করো।
কারণ সরাসরি আমি আল্লাহকে পাইবা না তোমরা। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই এই জিকির করে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি এই জিকির করে, সে মুসলমান না। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লাগাইব ততক্ষণ পর্যন্ত মরলেও কোনো কাজ হবে না। এখন মারা গেল, কবরের মধ্যে রাখলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার নবীর মিল্লাতে কবরেও রাখলো, তাহলে রাসূল ছাড়া কোনো গতি নাই। কিন্তু আমার অনেক ভাই সাহেবরা আল্লাহ রাসূল বাদ হয়ে গিয়া সরাসরি আল্লাহর দূরে যাইতে চায়। ঠিক কথা কোন ঠিক নেই? আর ও সরাসরি যদি এই যে এই বাল্বটা যদি সরাসরি টেনিস ফিটার টানে ঘুরে যেত না, প্রথমে মিটারের মধ্যে আইন না, এটা তাপটারে কমাইছে, নিয়ন্ত্রণ লাগছে, রাখছে, এটারে আবার লাগাইছে মিটারের থেকে সকেটের মধ্যে আইন না, একটা মেইন সুইচ লাগাইছে। কি কো এটা কি কো মেইন সুইচ, মেইন সুইচ থেকে আবার একটা এই বোর্ডের মধ্যে লাইন দিছে। মেইন সুইচের পাওয়ারটা আর বোর্ডের পাওয়ারটা কিন্তু বেশ কম আছে। কথা কইতে এর মধ্যে ব্লেন্ডার লাগাইলে ফুলে যাবো গা, আয়রন লাগাইলে ফুলে যাবো গা। ও কেরেও ওইটা লোড লইতো না, ও কেরে ওইটা বেশি টানে, আর ওইটা হচ্ছে বাতিল লাগি ওইটা কম। কথা কোন ঠিক নাই? তাইলে বোঝা যায় লোডটাও বেশি লইতে পারতো না, এটা আরো কমাইয়া দিছে বাতিটা ধরাইবার লাগে। আর আমার আল্লাহ কই আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তো আসমান এবং জমিনের নূর, আলো। আমি আল্লাহকে যদি কেউ সরাসরি ধরতে যাই সে তো ফুইরা মরবে। আমি তো সাধারণ মানুষ। হযরত মুসা আলাইহিস সালাম কইছে একটু দেখতাম চাই, আল্লাহ একটু নূরের ঝলক দিছে, কোতর পাহাড় জ্বলা পুরা সাকার মুসা বেহুশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসা নবী নিজে এই জায়গাতে সরাসরি আমার আল্লাহরে দেখতে পারছেন একজন নবী হইয়া, আর আমরা তো উম্মত। তারপরে কেমনে দেখছে? আমার নবীর ওসিলা। আমার নবী যখন মেরাজে গেছে, মুসা নবী কই আপনি তো কইছেন আনা মেরাতুল্লাহ, আপনি নবী হইলেন আল্লাহ দেখার আয়না, এই জন্য আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসার সময় আপনার দিকে তাকায় আমি আমার আল্লাহকে দেখছি। সুবহানাল্লাহ। আল্লাহ হইছে গ্রান, নবীরে বানাইছে ফুল। কি আমার নবী ফুল, আল্লাহ হইছে গ্রান। ফুল ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, কিন্তু গ্রান ছোঁয়া যায় না, ধরা যায় না, দেখা যায় না, কিন্তু গ্রানটারে অনুভব করা যায়। কথা কন? ফুলের মধ্যে ধরলে বুঝবেন গ্রান আছে, আর আমার নবীরে ধরলে বুঝবেন আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহরে যদি পাইতে চাই যাইতে হবে নবীর কাছে। কথা কোন? যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মালা লাগাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না লাগাও, কিয়ামত পর্যন্ত বেহেশতের লাগাল পাইবা না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার দেশে বহু মানুষ নামাজ পড়তে পড়তে কপালে কর কালো হয়ে গেছে, আই কি নামাজি রে, কিন্তু নামাজ পড়তে পড়তে জীবন তেনা তেনা, আমার নবীর নামের কোনো খবর নাই। জিজ্ঞেস করি রে ভাই, নবীর প্রেম নাই, নবী নবী করো কেন? অনেক ভাই সাহেবরা গো মক্কায় গিয়া হজ কইরা বাড়িতে আইসা পড়ো, মদিনায় যাওয়ার দরকার নাই। আছে বহু মৌলবীও আছে, মদিনায় যাওয়ার দরকার নেই, মক্কায় তো সব। মদিনায় যদি যাইতে চাও, ও মুহাম্মদের কবর যাওয়া যেত না, মসজিদে নববীতে নামাজ পড়বার লাগি যাওয়া যাবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমার নবী কই মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর কাছে আইসা যদি আমার রোজা মুবারক কেউ জিয়ারত করে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতরে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই ভাই সাহেব কো নবীর কাছে মদিনায় যায়ও না, তার মানে কি হে সানা নবীর সুপারিশ আমার কপালে নসিব হোক, এর মানে হে হইছে এক নাম্বার নবীর দুশমন। ঠিক কথা কোন? ঠিক।
যাই হোক বাজান, যে কথাটা বলতেছিলাম, এখন আমার নবী বলছেন ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আমি নবীর হাতে বায়াত গ্রহণ করছে তারা যেন সরাসরি আমার আল্লাহর হাতে বায়াত। সুবহানাল্লাহ। আমি দুনিয়াতে আইসাম, দাবি করলাম মুসলমান, এখন আমি কার হাতে ধরে মুসলমান হইছি? হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি কার নাম ধরে উঠবো, কার সাথে উঠবো? মুসলমান তো হইলাম, প্রমাণটা কি? এই জন্য হাদিসে আসছে, যদি কোন ব্যক্তি মরিদ ছাড়া বায়াত ছাড়া মৃত্যুবরণ করে তার মরণটা হইব জিহালতের জাহিলিয়াতের উপরে। এর উপরে জাহিলিয়াতের উপরে, মানে তার যার পীর নাই, যার মুর্শিদ নাই, তার পীর হবে শয়তান। কি হবে? শয়তান। আসেন, এখন পীরও কিন্তু হক্কানি পীর লাগবে, কথা কোন ঠিক নাই? ঠিক ঠিক। পীরের সিলসিলা হক হতে হবে, কারণ এখন যারা মিলাদ কিয়াম দাঁড়ায় নবীর সালাম দিলে বেদাত তো হেরাও কিন্তু পীর হই। পীর হই, এর মাঝে পীর আছে আছে। এজিদরে কো বালা মানুষ, হেরাও পীর হই। এজিদরে কো রাদিয়াল্লাহু তাআলা নু বহুত বালা মানুষ ছিল, 100 রাকাত নফল নামাজ পড়তে। আর আমার নবীর বংশের গলায় ছুরি লাগাইছে, এবারে তো পীর হই। এই জন্য পীর মুর্শিদ বুঝে ধরতে হইব, কারণ নিজে বাঁচতালে না আমরা বাঁচাইলা। ঠিক কথা কোন ঠিক? ঠিক। আসেন, আমার আল্লাহ বলছে সামনে রোজা আসতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, কুতিবা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীর পূর্বপুরুষদের উপরে ফরজ ছিল, তোমাদের উপরেও রোজা ফরজ। কাদের উপরে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। সুবহানাল্লাহ। কাদের উপরে রোজা ফরজ? যারা ঈমানদার। যারা বেঈমান তাদেরকে রোজা রাখার কথা বলে নাই। এখন ঈমানদার কারা? আসুন, নবীরে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ ঈমানদার কারা? নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মানুষ একটা মুমিন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা সন্তানাদি ধন সম্পদ এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। সুবহানাল্লাহ। তাহলে রোজা কার জন্য? ঈমানদার। নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। তাহলে নবীর ভালোবাসা যার মধ্যে নাই তার লাগি রোজা না, নবীর ভালোবাসা যার মধ্যে নাই তার লাগি নামাজ নাই নাই, তার জন্য কিছুই নাই। যাই করবেন নবীর মহব্বত নিয়া করতে হবে। নবীর মহব্বত আছে অন্তরে, আমলটা একটু কম। ওলি আল্লাহর মহব্বত আছে অন্তরে, আমলটা একটু কম, তারপরে আল্লাহ পার করে দিব। ঈমানটা ঠিক আছে, ঈমানটা ঠিক আছে, আল্লাহ গো যা। আর যদি ঈমান হান না থাকে তাহলে তো আল্লাহ গো আমি তো বেঈমানরে তো দেওয়ার কোনো সুযোগ নাই। বেঈমানটা বেশি ফি নারী জাহান্নামে খালিদিন, আজীবন জাহান্নামে থাকবো বেঈমান। আর ঈমান লইয়া যদি যাইতে পারে, আল্লাহ কই যে তো ওলি আল্লাহর পথটা ধরে আইছে, আমার নবীরে মহব্বত করে আইছে, দানের মন যদি 1100 টাকা মন হয়, এটার সাথে কিছু সুসা দেয় না? সুসার মন কত? দানের সাথে মিসকার জিরা তাই 2-4টা সুসা, এটা কত করে যায়? এই ধরেই যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দানের সাথে 2-4টা সুসা থাকলে যেমন দাম সমান, আমার আল্লাহ কই যাদের অন্তরে আমার নবী এবং ওলি আল্লাহর মহব্বত লাগায়া নবীর সাথে দিল লাগায়া দিছে, তারাও তাদের সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। দরকার আছে নি বাজার? আছে। এজন্য জায়গা চিন্না গিয়া ধরতে হবে, জায়গা চিন্না ধরতে হবে। যদি জায়গা না চিন্না ধরেন তাহলে কিয়ামত পর্যন্ত কোনো কাজ হবে না। যাই হোক, যেহেতু রোজার বিষয়ে 2-4টা কথা বলি। রোজা মানে কি? আমরা উপবাস থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার নাম হলো রোজা। সেহরি খাইলাম, ইফতার আগ পর্যন্ত আর কোনো কিছু খানা পিনা থেকে বিরত থাকা, এটার নাম হচ্ছে রোজা। এটা শরীয়তের রোজা। কি
কে রোজা? শরীয়তের রোজা। এমন আসেন মারিফতেরও রোজা আছে, আছে না? শরীয়তের রোজাটা দুনিয়ার মানুষ দেখতেছে, আপনি খাইতেছেন না। মারিফতের রোজা কি? শরীয়তের রোজা শুধু খাবার থেকে বিরত থাকো, কোনো কিছু না খাওয়া। এখন আসেন, যদি কিছু খায়া হইলেন তাহলে রোজা হইব নি? হইব। শরীয়তের রোজা খাইলো রোজা হ। সুবহানাল্লাহ। হুজুর এটা কোন কথা কইলেন? দরবার দিলে আগে। হ্যাঁ, খাইলো রোজা হ। কেমনে আসেন? সেই রেখায় ঘুমাইলেন, আজকা নতুন নতুন রোজা পয়লা 2-4 দিন, সেই রেখায় ঘুমাইলেন, ঘুমের থেকে 10টা-11টার সময় উঠলেন, মনে নাই গেছেন হাত মুখটা ধুয়ে এক কুলি পানি খাইলেছেন। কি করছেন? এক কুলি পানি খাওয়ার পরে বলেছে আরে আমি তো রোজা। হইব নি? কি হইব নি রোজা? বলে আইলেছে যখন মন হইছে সাথে সাথে আর খাওয়ার দিকে বিরত, আর খাওয়া যাইতো না। খায়া হইছে নি রোজা? আল্লাহ কই বান্দা তুই যে বলে খাইছো সেটা আমি খাওয়াইছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই খাওনটা তোরে আমি খাওয়াইছি, খাইলো রোজা না খাইলো রোজা। এখন বলে খাইছে হইছে নি রোজা? হইছে। কিন্তু বাবা রে, আমার নবী কই তুমি রোজা রাখছো, রাখার পরে যদি তোমার এই জিহ্বাটা দিয়া কাউরে মন্দ কইছো, কাউরে গীবত করছো, এই জিহ্বাটা দিয়া গীবত করছো, মন্দ কইছো, হিংসা করছো, এটা মারিফত। ফিরের কাছে গেলে সবক পাইবে। এই জিহ্বাটা দিয়া তুমি এমন কাজ করছো, কাউরে মন্দ বলছো, হিংসা করছো, কাউরে গীবত করছো, রোজা হইছে, এটার নাম রোজা না, তুমি উপাস থাকছো। এই জিহ্বার রোজাটা তুমি রাখতে পারো নাই, পেটের রোজা রাখছো, তোমার রোজা বাদ। রোজা রাখছো, উপাস থাকছো, কোনো সওয়াব নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন বাবা, এখন রোজা রাখছেন কিন্তু চোখটা দিয়া বেগানা নারীর দিকে তাকাইছেন, রোজা নাই। জিহ্বাটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারছেন না, মিথ্যা কথা কইছেন, জবানটা দিয়া রোজা বাদ। আপনার অন্তরের মধ্যে কুধারণা করছেন, খারাপ চিন্তা করছেন, অন্তরটা পরিষ্কার না, এই রোজার কোনো দাম নাই। আগে ভিতর থেকে পরিষ্কার করিয়া তারপরে বাইরের চিন্তা, কারণ আমার তো ভিতর পরিষ্কার না। এখন ধরেন একটা বালতির মধ্যে একটা মরা মোরগ, বালতি বড় বালতি ভরা পানি, এই মোরগ ভিতরে রাখে আপনি যদি সারাদিন এই পানি ফালায়, পানি কি পবিত্র হইব? না। আগে মোরগ ফালাইতে মরার আগে ফালাইতে। এখন আমার কলব তো মরা, আমার কলবের মধ্যে বেমার, আমার কলবের মধ্যে বেমার। এই বেমার তো আমার এমন ধরা ধরছে, নামাজ মজা লাগে না, রোজা মজা লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। ওই কলবের বেমার যদি সারাইতে হই, যাইতে হবে আপন মুর্শিদের দরবারে। মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণদার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণদার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। পীরের হাতে হাত দে মনা, থাকবে না তোর পিছের গুনাহ, সামনে তার হুকুম তামিল কর। ওরে পীরে যারে করে দেই মাপ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায়া মোর, গুনাহ খাতা মাফ করায়া মোর নবীর হাদিস পড়, গুনাহ খাতা মাফ করায়া মোর। কথা কোন ঠিক না? যেদিন থেকে পীরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবেন, সেদিন থেকে পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যত বড় গুনাহগারী হোক, যত বড় গুনাহগারী হোক, পিছনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এইজন্য হক্কানি একজন ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে যায় আগে বায়াত গ্রহণ করতে হবে। যেমন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, কোন আশেক যদি, আমার তরিকার মুরিদ যদি পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনোখানে, আরে
দৃষ্টান্ত। পৃথিবীর যে কোনোখানে যে কোনো অবস্থায় আমার কোন মুরিদ ঘুমের ঘরে যদি তার কাপড়টা হাঁটুর উপরে উঠে যায়, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিন থেকে আমার হাতটা বাড়ায় আমার ওই মুরিদের কাপড়টারে আমি তার সতরটা ঢাকা দিতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন মুরিদ একজন পীরের মহব্বতটা এমন, এই হাতের দুইটা বৃদ্ধ আঙ্গুলের নখগুলা যেমন দেখা যায়, ঠিক তেমন ভাবে প্রত্যেকটা মুরিদকে একজন পীর ওই রকম ভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ। দেখতে না পাইলে সে পীর না। সুবহানাল্লাহ। এই জন্য গাউসে পাকের গেছে ইফতারে দাওয়াত দিয়েছে, বাজার তাকে ভেবেছে আমার ঘরে ইফতার করবে। আচ্ছা যা। এবারে কি আমার ঘরে করবে? যা। এবারে আমার ঘরে করবে। যা। ইফতারের সময় হয়ে গেছে, গাউসে পাক ইফতারি করতে রাকিবের ঘরে হাজির। সুবহানাল্লাহ। রাকিবের বড় ভাই ঘরে হাজির। ইফতার করাইছে, সবাই মিলে ইফতার করাইছে। রাকিবের দোয়ানো সালারে আর কয় রে কালকা বড় বিশ্বাস আমার ঘরে ইফতারি করছে। সুবহানাল্লাহ। বড় ভাই দুধ ঢুকে সাফাটা ফাড়াইল, মিছা কথা করছে। আমি নিজে ইফতার করাইছি। সুবহানাল্লাহ। আর এবারে এক দুনো বাইরে গেলে মানে বান্ধব আমি নিজে দাঁড়ায় দেখা শরবত খাওয়া খেজুর খাওয়া আমি নিজে ইফতার করাইছি। তিনজনের চিন্তা করতেছে কিরে, তিনজন দিক এক কথা, আরেকজন আইছে বা আমি দি খাওয়াইছি, হাওয়াই না ডাকে বিচার কজন হাওয়াইছে। বিচারতে বিচারতে খুঁজতে খুঁজতে দেহে বাইরে হাওয়াই না 70 জন। 70 জন বাইরে, এর মধ্যে একটা জ্ঞানী পুকুরে দরবার না লাগে যে বেড়া আইছিল ওই বেড়া ধরে যায়। সুবহানাল্লাহ। এই বেড়া ধরে গিয়া রাকিবে তো জানে বেড়া করে খাইছে, বেড়া সুন্দর গিয়া বাজান দেখো আমার ঘরে আপনি কালা ইফতার করছেন না? ভাই করছি। তাকে দেওয়া হিসাব হয়ে কত বড় মিছা কথা, কতজন আমার ঘরে করছেন না? করছি তো। তাকে আরে কিটা বলতে আমার ঘর দিয়ে করছেন, কয় করছি তো। সুবহানাল্লাহ। ওইটা কি করছে? কয় এর ঘরে করছি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী গাছের তলায় বসিয়া তাসবিহটা হাতের মধ্যে লইয়া আল্লাহ আল্লাহ জিকির যখন শুরু করছে, 70টা পাগলের ডাক দেয়া করে 70 জন ভক্ত এবার তারা গাছের দিকে নজর দে। গাছের দিকে নজর দিয়া দেখে রে 70 জন না, গাছের পাতায় পাতায় গাউসুল আজম। সুবহানাল্লাহ। হাই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায়, তোমারি নামের গুণে আগুন হয়ে যায়। যেই নজরে সুরকে তুমি দিলা কুতুব বানাইয়া, সেই নজরে কর দয়া ওগো দয়াল গাউসিয়া। সুবহানাল্লাহ। সূরা বেটা বড় কো বড় হিসাবের বড় একটা দামি কম্বল। জীবনে বহুত চুরি করছি, এই চুরিটা করতাম আর করতাম না। স্ত্রী কই বাবারে আর বুঝি তুমি জায়গা পাইছো না, গাউসে পাকের বাড়ি যেমন তেমন বেড়া না, এটা আমার যাইতে। ঠিক আছে। সন্ধ্যার সময় গাউসে পাকের ঘরে চোখের তলে গিয়া ঢুকছে। গাউসে পাক এশার নামাজ পড়ে ওজিফা শেষ করে ঘুমাইলেন। সূরা বেড়া কম্বল টান শুরু করলেন। করতে 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 এমন সময় হঠাৎ করে তাকায় দেখে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। আল্লাহু আকবার। কয়সে রইছে আযান দিছে, আজকে আর সম্ভব না। চলে গেলেন একদিন, আর পরের দিন আবার সেম ঘটনা। তৃতীয় দিন আইসা আবার যখন কম্বল টানতেছে মধ্যরাতে আইসা হঠাৎ করে গাউসে পাকের ঘরের দরজায় নক করছে। গাউসে পাক ঘুম থেকে ছোটবেটা বাইরে জান বাসে আবার ঢুকলেন চোখের ভিতরে। গাউসে পাক দরজা খুলে দিলেন, কে তুমি? আমি ওয়াজ খেতে আসছো হুজুর। এই মুহূর্তে ইয়ামেন দেশের মধ্যে একটা কুতুব নাই, কুতুব মারা গেছে। কুতুব মানে উলিদের একটা সর্দার। ইয়ামেন দেশকে পরিচালনা করার জন্য যে কুতুব ছিল সে মারা গেছে। এই মুহূর্তে ইয়ামেন দেশে কুতুব দরকার। গাউসে পাক চোখটা বন্ধ করে ডাক দিয়ে কই, একটা কুতুব দেখ আমার চোখের নিচে আছে, বাইর কর। সুবহানাল্লাহ। সূরা বেড়া মনে করছে কুতুব মানে মনে ফাঁসি।
গতে ভাই করছে বাবা রে আমার মাফ করে দেন কত কোন মাফ নাই কি কত কুতুব বানায় পাঠাম কইরে কি দেখুন কুতুব কি কুতুব হচ্ছে 40 জন ওলির সর্দার সুবহানাল্লাহ বাবা রে সুররে যদি পুলিশের কাছে দে জেলের ভিতরে যা হে ডাকাইত হইয়া বাইর কথা ঠিক জেলও যে আর অসুবিধা নাই 8-10 বার গেলেও কোনো সমস্যা নাই জেল থেকে আরো খারাপ হয়ে যাবে দুনিয়ার জেলখানা দুনিয়ার পুলিশ দুনিয়ার জেলখানা দুনিয়ার প্রশাসন খারাপ রে ভালো বানাইতে পারে না কিন্তু আল্লাহর ওলির দরবারে আসলে সুর কুতুব হয়ে যায় যেই নজরে চোরকে তুমি দিলা কুতুব বানাইয়া সেই নজরে কর দয়া ওগো দয়াল গাউসিয়া কদমেরে দাও গো তোমার নুরানি সেই নজর কানি তোমারই নামের গুণে পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারই নামের গুণে মা জননী কুরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান মা জানে না ছেলের খবর হয়ে গর্ভধারিণী তোমারই নামের গুণে রমজান মাসের পহেলা দিনে গাউসে পাকের জন্ম হয় দিনের বেলা খাই না তিনি তাতে তার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর জানে গাউসে সামদানি তোমারই নামের গুণে অদম শরীফ বেবে বলে ওগো কুতুবে রাব্বানি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী তুমি মরাকে করিলা জিন্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুমি মরাকে করিলা জিন্দা এনে দিলা রুহানি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিদের ইশারায় মরা মানুষ জিন্দা হয় সুবহানাল্লাহ কথা কোন ঠিক নাই যে কোন সমস্যা লইয়া আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় নালিশটা কইরা দে আমার আল্লাহ কই আমি সাথে সাথে কবুল করে নে সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদের স্ত্রীর নাম বিবি জুবাইদা সকালবেলা বাগান থেকে বের হয়া হঠাৎ করে তাকায় দেখে একটা পাগল উস্কো ফুসকো চুল জমিনের মধ্যে একটা গাছের ডাল নিয়ে একভাবে ডাক দিছে আবার এইদিকে একটা ডাক দিয়ে গিরে পাগলা তুই কি করস আমি জান্নাত বানাই সুবহানাল্লাহ কি করে জান্নাত বানাই তো জান্নাতটা বিক্রি করবি নি করব দাম কত ক 5 টাকা বিবি জুবাইদা 5 টাকা বাইর করে পাগলারে দিছে দুইটা হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যে জান্নাতটা বানাইলাম অর্ধেকটা জান্নাত জুবাইদার কাছে বিক্রি করলাম সুবহানাল্লাহ গভীর রাত বাদশা হারুন আর রশিদ ঘুমের ঘরে হঠাৎ করে স্বপ্নে দেখে আমার আল্লাহর জান্নাতের ভিতরে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে জান্নাতের ভিতরে গিয়ে ঢুকলেন বাদশা হারুন আর রশিদ হঠাৎ করে দেখে কত সুন্দর জান্নাত আইরে জান্নাতের বিবরণ কি দেব হাদিসে আসছে জান্নাতে তো সুন্দর যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই কোনো কান শুনে নাই কোনো কলব মানুষের অন্তর কোনদিন কল্পনাও করে নাই এত সুন্দর সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদ জান্নাত দেখে পাগল হয়ে যায় হঠাৎ করে তাকায় দেখে জান্নাতের ভিতরে একটা মহল গেট গেটের সামনে দেখাইল মহলে জুবাইদা সুবহানাল্লাহ কি রে আশ্চর্য বিষয় আমার স্ত্রীর নামে জান্নাতের ভিতরে গেট মনে একটা শান্তি পাইছে যেহেতু স্ত্রীর নামে আছে আমার নামেও থাকবে সে তো আমার দাসী কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত স্ত্রীর নামে যেহেতু আছে আমারটা মনে আরো বড় সুবহানাল্লাহ বাদশা হারুন আর রশিদ খুঁজতে 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 ক্লান্ত এমন সময় শরীরে ঘাম ঘুম থেকে লাফ মেরে উঠলেন আইরে কি দেখলাম
এমন সময় রওনা হয়ে গেছে, খবর দে দাসীরা রে, আমি আমার বিবির ঘরে যাব। বিবিকে এত রাত্রে না জানি কোন দুঃসংবাদ। হঠাৎ করে বাদশা আসতেছে। এবার হঠাৎ করে বাদশা আইসা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তুই আগে আমারে কথা দে, আমারে তোর সাথে জান্নাতে রাখবিনি। আমি গো, আমি তো নিজে জান্নাতে যাইতে পারি কিনা কোনো গ্যারান্টি নাই, আমি তোমারে কেমনে দিব, তুমি আমারে রাখবানি? না রে বিবি, এই মুহূর্তে স্বপ্নে দেখে আসলাম তোর নামে আল্লাহ জান্নাতে বড় মহল বানাইছে। সুবহানাল্লাহ। এ বিবি, কি এমন আমল করলি, কি এমন কাজ করলি, যে কাজের বদলতে আল্লাহ তোরে অগ্রিম জান্নাতের মালিক বানায়া দিছে? বিবি কই, স্বামী গো, ও স্বামী, আমি তো তেমন কোন আমল করি নাই, তেমন কোন কাজ করি নাই, তবে গতকালকে সকালবেলা ঘর থেকে বের হয়ে তাকায় দেখি, ও স্বামী, ঘরের সামনে একটা পাগলা জমিনের মধ্যে কি জানি আঁকতেছে। জিজ্ঞেস করলাম, কি করো? জান্নাত বানাই বিক্রি করবানি। এই ঘটনা বলার পরে কই, বিবি রে, ও বিবি, তাড়াতাড়ি আমার ওই পাগলের কাছে লয়া যা। সুবহানাল্লাহ। এবার পাগল রে কই ফামু, পাগল রে কই ফামু খুঁজতেছে, খুঁজে তো ক্লান্ত হয়ে গেলেন, কারণ মনের জ্বালা তো এখন কমছে না বাড়ছে? আরো জোরে কোন বাড়ছে? ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, মোর জ্বালা রে জ্বালা কি দিয়ানি মুর্শিদ প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ানি মুর্শিদ প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ানি। ও দয়াল রে, নবরঙ্গ রূপ ধরিয়া প্রীতি শিখায়া এখন দয়াল রইলা কোথায়? ওরে জাহলাইতে কতক্ষণ, নিবাইতে জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, মোর জ্বালা রে জ্বালা কি দিয়া। ডাক দিয়া কই, পাগলা রে কই পাই? খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে হঠাৎ করে বিবি তাকে কই, ওই যে দেখা যায় যে পাগলটা, ওই পাগলটা ওই আজকের পাগল। সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ উঠলেন, ওইটা পাগলারে গিয়ে দেখে এই দিনের মতো আবার আজকেও একটা ডাইল নিয়ে মাটির মধ্যে জমিনের নিচে ডাক দিয়ে এইভাবে একটা ওইভাবে একটা। পাগলারে কই, কি করস? আমি জান্নাত বানাই। ডাক দিয়ে কই, বিক্রি করবি নি? কই করব। দাম কত? কত? রাজ্যের মূল্য যত। আমরা কম চাইছি না বেশি বেশি? পাগলা কই, কিরে, তোর রাজ্যের মূল্য যত, জান্নাতের মূল্য তত, কিনবি নি? আমার বিবির কাছে কম, আমার কাছে কেন বেশি? সুবহানাল্লাহ। পাগলা ডাক দিয়া কই, তোর বিবি কিনছে না দীক্ষা, তুই আইছস দীক্ষা। তোর বিবি কিনছে না দীক্ষা, আন্দোস মেরে দিছে, আছে না নাই জানে না, আর তুই আইছস দীক্ষা। তুই শুধু তোর রাজ্য না, সারা পৃথিবীর বিনিময় হলেও তুই কিনবে। প্রেম খেলা এশকের গো মেলা, প্রেম খেলা এশকের গো মেলা, সবাই বুঝে না, আশিকের মাশুকের প্রেম এমনি নিশানা, আরে আশিকের মাশুকের প্রেম এমনি নিশানা। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, পাহাড় জইলা সুরমা হইল, পাহাড় জইলা সুরমা হইল,
মুসা জ্বলে না আশিকার মাশুকের প্রেমে এমনি নিশানা আশিকার মাশুকের প্রেমে এমনি প্রেম খেলা আশিকার মেলা প্রেম খেলা আশিকার গো মেলা সবাই বুঝে না আশিকার মাশুকের প্রেমে এমনি নিশানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ কাছের দয়াল নবী মদিনাতে জন্মভূমির মায়ায় নবী জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা সাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মা মেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি দাতা মুক্তি দাতা আসলেন দোয়া আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ मेरे आका या हबीब अल्लाह দয়াল নবী তুমি গুণমনি পাপী লোক তরাবে বলে গো নবী কোরআনেতে শুনি গো দয়াল নবী তুমি গুণময় রহমতের ভান্ডার গো তুমি নূরের খনি গো নবী তুমি নূরের খনি দয়ালের দয়াল তুমি গো নবী পাপীদের তরানি গো নবী দয়াল নবী তুমি গুণমনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমরা তো পাপী গুনাহগার করেছি গুনার পাহাড় কে আছে মুদের করাইবার
হাসরে বড় ছায়া আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা রাসূল আজম ইমাম তো কারণ কা জলওয়ায়ে শানে কুদরত পেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা সালাম शम्ए बज में हिदायत पेला अज मेरी संजरी ख्वाजा कर आज उस महीनो तीनों मिल्लत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सैयदे मुर्शिदे क़िबला दो आगाज़े सैयदे मुर्शिदे क़िबला ओ बद बाबा सैयदे मुर्शिदे क़िबला नूरुल मुस्तफा शाहिद शायर बेलायत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला सैयदी मुर्शिदी क़िबला शरीफ मुस्तफा शाहे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम अल्लाह नबी আপনার দরবারে আশারে হাজির আল্লাহর নবী আপনার দরবারে আশামে হাজির হাতে করা পায়ে নবী গো আশামে ফেরো আপনার কোটে চালান হয়াছে আল্লাহর নবী আপনার দরবারে আশায়ে হাজির হয়াছে আমার মতো অপরাধী নবী গো মিজানের পাল্লায় ওঠাই যদি ক্ষমা পাইবার আশা নাই আমার আমি বড় গুনাহগার শাফাত চাই নবী আপনার তাই দিও গো শরণে আপনার আল্লাহর নবী আপনার দরবারে এই আশামে হাজির যদি তোমার দয়া গো হই নবী গো এই গোলামের হয় গো সই তবু কাঙ্গাল ভিখারি সাইজাসি আল্লাহর নবী আপনার দরবারে এই আশামে হাজির হয়া বলগল উলা বিকমালি কশফত দুজা বিজমালি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম ওয়া সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রহমাতাল লিল আলামিন
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই লাই গো নবী পাইলে নিরালাই আমার নবী অনেক দূরে লোহিত সাগরের তীরে আমার নবী অনেক দূরে লোহিত সাগরের তীরে মদিনারি সোনার ঘরে মদিনারি সোনার ঘরে আসেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাগবো গায়ে পাইলে নিরালাই লাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই লাই গো নবী পাইলে নিরালাই আমার নবী দয়াল নবী আমার নবী জিন্দা নবী দয়া করে তাই গো নবী দয়া করে তাই গো নবী মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই লাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের কি ভালো লাগবে না খারাপ লাগবে আলহামদুলিল্লাহ মিলাদের মজলিস রহমত নাজিল হয় মিলাদের মাহফিল আল্লাহ পাকের রহমতের ফেরেশতারাই সেই মাহফিলে শরীক হয় সুবহানাল্লাহ আজকের এই মাহফিল আমাদের পাশাপাশি আরো আল্লাহ পাকের বিভিন্ন রহমতের সৃষ্টি আমাদের সাথে ইনশাআল্লাহ হাজির আছে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ যাই হোক এই পৃথিবী থেকে কে কোনদিন চলে যায় বলতে পারি না দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই আসার সিরিয়াল আছে না আছে আগে দাদা আইছে আব্বা আইছে আমি আইছি ভূত আইছে নাতিন আইব তো যাওয়ার সময় দাদার আগে নাতিন যায় কোন সিরিয়াল নাই যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য যাওয়ার আগে যাইতে তুই বইটা শিওর নাকি এখানে তো আব্দুল্লাহ কাছে সাড়ে দিন না সাড়ে দিন থেকে গেছে না আব্দুল্লাহ কোন কথা আমার ছেলে এখন বিষয়টা হলো যাওয়ার তো কোনো গ্যারান্টি নেই না আছে গ্যারান্টি আছে যদি জান তো কেউ যে আমি মুখদিন যাবো কি মসজিদে বাইরে না আর বাইরিল না 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 মিশা কথা বলি না হারাম খাইলে না না তাইল না জানেও না কেউ কোন দিন কে যাবে কোনো এই serial নাই। সিরিয়াল কোনো নাই সুতরাং দুলা ভাই আইছে রে এবারে কি দেখো যাওয়ার আগে বাজান একজন হক্কানি আপন মুর্শিদের হাত ধরে যান আয়ো আয়ো যাতে মুক্ত নিধানটা যাও যাও এই মনোযোগ বসে বসে শেষ মনোযোগ করে দেব যাওয়ার আগে এমন একটা প্রস্তুতি নিয়ে যাইতে হবে বাজার যেহেতু আমার মরণের ঘাটটা পার হইতে হইব পার হওয়ার মতো সম্বলটা আমার দুনিয়ার থেকে জোগাড় করে সন্তানরা ছেলে মেয়েরা চলার জন্য ঘর করলাম বাড়ি করলাম সবকিছু দিয়ে গেলাম মানুষ দুনিয়াতে এন থেকে যদি আমি আশাবাদ যাইতে হলে আমার একটা সিনজি লাগবে একটা গাড়ি লাগবে যাওয়ার জন্য গাড়ি তো আমার এমনি নিত না কি দিতে হবে মাইনা লাগবো সুতরাং কবরটা তো গাড়ি গাড়ি ঠিক এই গাড়িতে ওঠার পরে এই গাড়িটা তো জান্নাত পর্যন্ত লইয়া যাইতে হবে। যাওয়ার জন্য পথে ঘাটে ঘাটে গোদারা ভাড়া দিতে হবে নৌকা ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিয়া যাইতে হবে। সব কথার এক কথা একজন একটা মানুষ দুনিয়াতে যদি সব হারায়া ফেলে সবকিছু যদি হারায়া ফেলে সে নিঃস্ব হয়ে যায় ঠিক না ঠিক ঠিক একটা মানুষ যদি মরণের সময় সে ইমানটা নিয়ে যাইতে না পারে ইমানটা
এক মহিলা সারা জীবন খারাপ কাজ করছে, মানে খারাপ কাজে লিপ্ত থাকতো, কুকুর রে পানি খাওয়াইছিল, আল্লাহ এই ওসিলা করে মাফ করে দিয়েছে। আল্লাহ বলছেন যত বড় গুনাহগার হোক, লা তাহনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হই না। আমি আল্লাহ তোমারে মাফ করার জন্য বিভিন্ন রকমের ওসিলা তালাশ করব। তো এই ওসিলা যদি আমি না নিয়ে যাই, এখন ওসিলা ছাড়া আমি দুনিয়াতে সবকিছুই থাকলো দাম নাই, কিন্তু মানুষ মরার পরে যদি আমল আছে আপনার অনেক, কিন্তু মরার পরে যদি ঈমানটা নসিব না হয়, সব আমল শেষ। আমল চলে গেলে আমল সুযোগ আছে দেওয়ার, মানুষ মরার পরও কিন্তু আমল করতে পারে। কি করতে পারে? হুজুর এটা কি কইলেন? নবীজি বলছে মানুষ ইন্তেকালের পরে সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে। এর মধ্যে এক নম্বর হচ্ছে সদকা জারিয়া, আল্লাহর রাস্তায় যা দান করে, নেককার সন্তান নেক খাইলেন, মরার পরেও মানুষের এই আমলটি তার অ্যাকাউন্টে ঢুকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ঈমানটা লইয়া যাইতে পারলে আমল পরেও সাথে যাইব। কিন্তু যদি ঈমান ছাড়া কবরে বেঈমান হয়ে গেলে, জীবন গেলে জীবন পাওয়া যায় না। জীবন গেলে জীবন পাওয়া যাবে না, পাওয়া যায় না। আমি তো কই জীবন গেলে জীবন পাওয়া যায় না। কবরে গেলে যখন আপনার দাফন করব, 40 কদম হওয়ার পরে রুহটা ভিতরে দিয়ে জিন্দা করে কইতো না মার রাব্বুকা, জীবন পাইছেন না? তো করছে জীবন গেলে জীবন আমল গেলে পাওয়া যাবে গেছে। দুনিয়াতে 3টার সময় মারা গেছে, 5টার সময় দাফন করছে, কবর জিন্দা করে লইছে, ফেরেশতা জিজ্ঞাসা করতেছে পাইছেন নি জীবন? কিন্তু ঈমানটা হারা হইয়া যদি যা, ফেরেশতা কি ঈমান দিব? না 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 না, বেমানি থাকবো। একজন বহুত বড় আলেম 30 পারা তাফসীর লিখছে, এই ইমাম, উনি হঠাৎ করে, তার নাম হচ্ছে ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসীরে কাবির লিখছে, বড় তাফসীর, 30 খণ্ডের তাফসীর। উনি ইন্তেকালের সময়, এত বড় ইমাম, এত বড় একজন মস্ত বড় আলেম, জবরদস্ত আলেম, মরণের সময় হঠাৎ করে শয়তান সামনে আয়া আমার সাথে বাহাস করছে। কি বাহাস করতাম? আল্লাহ কইজন একজন কোনা কেমনে দলিল দেয়, কইছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ শয়তানিদের বিরুদ্ধে আরেকটা দলিল দিছে, আরেকটা দলিল দিছে। এভাবে 101টা দলিল দেওয়ার পরে শয়তানের সাথে কোনোভাবেই পারতেছে না। চিন্তা করেন, আমি জবরদস্ত আলেম, মরণের সময় তো এখন আমি ঈমান হারা হয়ে মরে যাব। টেনশনে পড়ে গেলেন, চোখের পানি জোর জোর করে সাকরাতের সময়, চোখের পানি জোর জোর করে ছাড়তেছে, কাঁদতেছে। এত বড় মস্ত বড় আলেম চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তার পীর মুরাকাবার মধ্যে বসে উযু করতেছে, এমন অবস্থায় সে চোখটা বন্ধ করে দেখে আমার মুরিদ, আমার মুরিদ ফখরুদ্দিন রাজি সাকরাতের বিছানায় শয়তানের সাথে বহস করতেছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণের ভিতরে মালিকুল মউত আজরাইল হাজির, বেঈমান হয়ে মারা যাবে। পীর সাথে সাথে হুজুর ফানিটা দিয়া একটা ইডাল দিয়া সিরা দিয়া বলতেছে, এ ফখরুদ্দিন রাজি, তুই কিসের বাহাস করতেছস? তুই তাড়াতাড়ি শয়তানকে এই মুহূর্তে বল, কোনো দলিল লাগে না, আমি ফখরুদ্দিন রাজি বিনা দলিলে মানি আল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে এই কথা স্বীকার করার সাথে সাথে তার রূহটা বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? আল্লাহ। পীরে ঈমানটা বাঁচাইছে কে? এই জন্য বাজান লাগতো না। একটা মহিষ জঙ্গলের মধ্যে, একটা বাঘে এটা দৌড়াইতে দৌড়াইতে নিয়ে পুকুরের মধ্যে ফেলাইছে, ফেকলা পুকুর, মহিষ গিয়ে ফাল দিয়ে পড়ছে। বাঘও এটা ধরতে গিয়ে মারছে লাভ, বাঘ গিয়ে পড়ছে 10 হাত দূরে। বাঘও নিচে, মহিষ এখন হাসতেছে। কি করতেছে? বাঘ খিরে, তুই হাসিস করে? আমি হাসতেছি কারণ আছে। কি তুমি মালিক? তোমার কি মালিক আছে? বাঘ কয়, আমি কিন্তু মালিক।
বনের রাজা আমি, রয়্যাল বেঙ্গল টাইগার। আমার উপরে তো বনে কেউ নাই আমার আবার কে মালিক লাগে, আমি নিজে একলা মালিক আছে না আমাদের দেশে এরকম অহংকার ফকর টাকা পরে আছে। সুবহানাল্লাহ সারাদিন যে তুই পড়া করি ইতন দিন তো ব্যস্ত আমরা আমলের ঘাটতি আছে না আল্লাহ কই আমিলা তো নাসিবা তো তাস্তানারুন হামিয়া, তোর আমলের ঘাটতির মধ্যে মেজ দিয়ে আগুন লাগানো। সুবহানাল্লাহ। বাঘ প্রতি আশ্বাস করে তুই তো বনের রাজা, একটু পরে বলবে কেরা আসি। কিছুক্ষণ পরে সন্ধ্যার সময় যখন মালিক দেখতেছে মহিষটা তো এখনো গলো আইলো না, ঘটনা কি জানি ঘরের ভিতরে আইলো না, গোয়াইলা বাইরে হচ্ছে রাখাল লাঠি একটা হাতের মধ্যে গিয়ে দে পুকুরের মধ্যে বাঘ একটা মহিষ একটা, সব বনাশ করলে যায়। তো আমরা মহিষটার আগে খাইবার লাগে দৌড়াইছি, আমরা কি আগে মহিষ আনবো না বাঘ ধরে মারবো? মহিষে কিরে আমি আসছিলাম করে জানোস না করে আমার একজন মালিক আছে, সন্ধ্যা যদি হয়ে যায় আমি যদি নাও ফিরি আমার আমারে নেওয়ার মতো মালিক আছে। তোর তো কোনো মালিক নাই, শক্তি আছে ক্ষমতা আছে, কি কাজ হবে তোর কোনো মালিক নাই। আমার মালিক আমারে টান দিছে। আমার আল্লাহ কই হাসরের ময়দানে ফুল সিরাতের ফুলে যখন নবীর উম্মত গুলা থাকবে, গাউসে পাকের আশেক গুলা, ওলি আল্লাহর প্রেমিক গুলা যখন উঠবে গিয়া ফুল সিরাতের ফাল্লায় দেখবে গুনার ফাল্লাটা ভারী হয়ে গেছে, আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা দিবে সুবহানাল্লাহ। ওই মালিক আল্লাহ কই ইয়াউমা নাদু কুল্লু নাসিবি ইমামি, আমি প্রত্যেকটা মানুষের হাসরের ময়দানে তাদের ইমামের নাম, পীরের নাম, দলের নাম ধরে ধরে ডাক দিব। তারা এক একজন এক একটা গ্রুপের সাথে সাথে থাকবে। সুবহানাল্লাহ। হে কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, গাউসে পাক, খাজা, গরিবে নওয়াজ, কই তোমরা দল নিয়ে তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। এখন যদি আমি দলের ভিতরে থাকি তাইলে যাইতে পারবো, সুবহানাল্লাহ। আর যদি আমি দল একলা থাকি যাওয়া সম্ভব না। আল্লাহ যেন আমাদের সকলকে হক্কানি ওলি আল্লাহর কদমে গিয়ে হক্কানি পীর মুর্শিদের সন্ধান দেয়, কারণ সবার ভাগ্যে হক্কানি পীর সন্ধান নসিব। আল্লাহ কই মাইয়ুদলিলহু ফাহুয়াল মুহতাদি, আমি যারা হেদায়েত দেওয়ার ইচ্ছা হয় তারে আমি হেদায়েত দেই। ওয়া মাইয়ুদলিলহু ফালাম তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা, আর যারে হেদায়েত দেই না তারে কোনো কামেল মুর্শিদের সন্ধান দেই না। সুবহানাল্লাহ। চাইলে বোঝা যায় যারা পীরের কাছে যায় না, অহংকার করে, তাদেরকে আল্লাহ কোন কামেল মুর্শিদের সন্ধান দেই না, তাদের ভাগ্যেও নাই কপালেও নাই। যতই আমল করুক আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলানারুন হামিয়া, তার সকল আমল জাহান্নামের লাকড়ি হবে। সুবহানাল্লাহ। আর যদি ওলি আল্লাহর মহব্বত একটা তরিকার মধ্যে ধরে থাকে তাহলে সে অল্প আমল যদি করে এটাই তার নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকল বলে আমিন। সকলে যাদের মা বাবা আছে খেদমত করবেন, মা বাবা নাই যাদের তাদের জন্য দোয়া করবেন, সদকা করবেন, মা বাবার স্মরণে মাঝে মধ্যে কিছু খরচ করবেন, ফকির মিসকিনকে দিবেন, মা বাবার নামে দোয়া করবেন। কারণ এই পৃথিবীর জমিনে আপনি যত কিছুই করেন আর যতই পীরের কাছে যান, মা বাবার খেদমত না করে মা বাবার মনে কষ্ট দিয়ে পীর বাইকটা খাইলেও কোনো কাজ হবে না। সুবহান। আপনি আমার কাছে আসবেন, পীরের কাছে আসবেন, মা বাবার খেদমত করবেন, আর দরকার নেই আগে মা বাবার খেদমত করেন, তারপরে ওলি আল্লাহর মহব্বত। মা বাবার খেদমত, ওলি আল্লাহর মহব্বত, পীরের সহবত, আমার নবীর মহব্বত, আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। এই জিনিসগুলো যদি আপনি একত্রিত করতে পারেন ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে মানার বোঝার তৌফিক দেয়, সকলে বলে আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। কত বল লাগে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বাল আলামিন। মাবুদ আজীবন কালের গুনার বোঝা বলে মাথায় লইয়া অপরাধের বেশে
আসামির বেশি হন দোকান হাতে ডিমের মতো বিস্কিটের মতো উঠাইয়া দিলাম গো আল্লাহ। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, গুনাহে কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যে এমন গুনাহ করছি রে, সেই গুনার খবর আমি নিজেও জানি না রে। মাবুদ, যদিও আমি নিজেও আমার গুনার খবর জানি না, কিন্তু তোমার দরবারে তো আসামি হয়ে গেছি আল্লাহ। যদি আমরা গুনাহগার গুনার আসামি, তোমার নাম তো গফফার, আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, আশা করে হাত উঠাইছি তোমার দরবারে, মাফ কইরা দাও দয়াল নবী, মাফ কইরা দাও দয়াল নবীর খাতির, তুমি যদি মাফ না গো দয়াল আমরা রে, বলো তো মা বান্দা যাবে খালি হাতে আজানিয়া, আল্লাহ ডাকি গো তোমারে, নৈরাশা করিয়া তুমি ফিরায় না মোরে, নৈরাশা করিয়া তুমি ফিরায় না। আল্লাহ এই দরবারে আমার সাথে যারা হাত পিছাইল, আমার মন বলে 3 কিসিমের লোক হাত বাড়াইছে রে আল্লাহ। একটা কিসিমের লোক জগতে আব্বা আছে কিন্তু কলিজার টুকরা মারায়া কান্দে, আর একটা কিসিমের লোক মা আছে কিন্তু দরদে আব্বা নাই রে আল্লাহ। জানি না রে আল্লাহ এমন কপাল পোড়ার দল কে জানে হাত বাড়াইছে, যারা দুনিয়ার জমিনে বাবাও নাই প্রাণের মা, সন্তান যতই বৃদ্ধ হয়ে যায়, সন্তান যতই বয়স্ক হয়ে যায়, এমন একটা সন্তান নাই রে যে সন্তান মা বাবার চেহারা খানি বলিয়া যায়। মাগো মা, ও আমার জনম দুঃখী মা, দুনিয়ায় কত মানুষ দেখলাম, তুমি মার মতো এমন দরদি খুঁজা পাইলাম না। আব্বা, দুনিয়ায় কত আপন দেখি, নিজের আব্বার মতো এমন মায়ার একটা মানুষ খুঁজিয়া পাইলাম না। যে না দুঃখিনী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া নিজে না খাইয়া আমি সন্তানরে খাওয়াইলো, আমারে গর্ভে রাখতে যাইয়া মা নামাজের শেষদায় গেলে কলিজায় লাথি মারছি, ঠিক মতো ঘুমাইতে পারে না, খাইতে পারে না, নামাজ আদায় করতে পারে না। আজকে যদি এই অন্যায় গুলার কারণে তোমার দরবারে আসামি হয়ে আল্লাহ, আমরা রাব্বাই আমার কথাগুলি মনে কইরা চোখের সামনে চেহারা বাসায় বাসায় হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি,
প্রস্রাব পায়খানায় আমি মায়ের কুলে করি, তবু না মারা করিল বিজল গয়ে মতে, আমার শুকনাতে রাইকা মাই তাকে বিজাতে, ওরে অসুখ হইলে দেখি চায়া আমার মাই রইছে বিছানায় বইয়া গো, বলে আমায় তুমি যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আব্বায়া মা যার শুইছে আল্লাহ কইব রে, মাফ কইরা দাও দয়াল নবীর এত মায়া করতেন যারা আল্লাহ আমরা রে, এখন বুঝি সইয়াছে কইব আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জান্নাতে ফের, আল্লাহ দাদা দাদি নানা নানি আলিয়া উলাদ সন্তানাদি ভাই বেরাদর আপনজন স্ত্রী পুত্র পরিবার পরিজন যাদের অন্ধকার কবরে প্রত্যেকের কবরে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ প্রত্যেক মাসে মাহফিলটা করে আমার রাখি মলাই মুস্তাফা মলাই মিয়ার নামে আয় রব্বুল আলামিন, তার বাবা দুনিয়ার জমিনে নাই জনাব মরহুম মলাই মিয়া সাহেব, আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, মার খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। তার বড় ভাই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নিজের আল্লাহ ছেলের বউয়ের জন্য দোয়া চাইছে মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি বহুদিন পরে আমার কাছে অনেক আগে আসিল হুজুর, একটা সন্তান হয় না বহুদিন যাব, আল্লাহ আমি দোয়া করে দিলাম তোমার দরবারে, আল্লাহ বহুদিন পরে তুমি মাওলা কবুল করেছো, একটা সন্তানের ব্যবস্থা করেছো আল্লাহ, তোমার কুদরতে হাওলা করে দিলাম আল্লাহ। গর্ভবতী অবস্থায় আছে, প্রেগনেন্ট অবস্থায়, বাকি দিনগুলি আল্লাহ সন্তানটার জিমা জাবিনদার তুমি মাবুদ হয়ে যাও আল্লাহ। গর্ভ অবস্থায় কোনো দুর্ঘটনা দিও না তুমি তো মানুষের আউশের দল কাইরা নও, পরীক্ষা করো রে আল্লাহ, এমন পরীক্ষায় ফালায়ও না, বহুদিনের আশা সন্তানদারে তুমি সহি সালামতে দুনিয়ায় আসার ব্যবস্থা করো আয় রব্বুল আলামিন। যারা যে আশা লয়া এই দরবারে হাত বিছাইলো, একটা মানুষেও তুমি খালি হাতে ফিরাইও না, বলা না বলা সকল কথা তুমি কবুল করে নাও আল্লাহ। আমার রাখি ব্যবসা বাণিজ্যে বরকত দাও আল্লাহ, ঘরে বাড়িতে রহমতে বরকত খাস তুমি দান করিয়া দাও। যারা যে আশা লয়ে আসছে কাউরে তুমি নৈরাশ করিও না আল্লাহ। আমাদেরকে জীবনে একটা বার সোনার মক্কা সোনার মদিনা দেখাইও, ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমরা বাঙ্গা করে নবী দেখায়ো, নূর নবীজির নূরে খোদা করে দাওরে ফানা, পাগল বানাইয়া নাও রে সোনার মদিনা। আজকের সমস্ত আদিয়া আমার নবীর কদমে কবুল করে নাও। গাজী ওবাইদিয়া দরবার শরীফে মহান মুর্শিদ কেবলা তোমার মহান ওলি
মুফতি ওবায়দুল মুস্তাফা নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি আমার দাদা হুজুর কেবলার রুহানি ফায়েজের বরকত জিয়ারত তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করো আর মরণের সময় যার যার পীর ও মুর্শিদকে সামনে রাখিয়া মদিনা ওয়ালার দিদার দিয়া দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।